এবার নিজেদের ভূখণ্ড হারানোর শঙ্কায় পড়েছে নরেন্দ্র মোদী প্রশাসন। ইতোমধ্যে চিকেন নেক নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে গোটা ভারতে। সম্প্রতি চীন সফরে গিয়ে ডক্টর ইউনুস 7 সিস্টার্স নিয়ে একটি মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরেই চিকেন নেকের নজিরবিহীন নিরাপত্তা জোরদার করেছে মোদীর দেশ। এমনকি রাফায়েল যুদ্ধ বিমানও রাখা হয়েছে নিরাপত্তার অংশ হিসেবে। কিন্তু কেন চিকেন নেক নিয়ে এত ভয় ভারতের? আর কি বা হতে যাচ্ছে চিকেন নেকে? শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত, এটি ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের চারপাশে প্রসারিত একটি ভূমি। এটি ভারতের উত্তর পূর্বের 8টি রাজ্যকে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত করে। রাজ্যগুলো হলো সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি এতটাই সরু যে সবচেয়ে সরু স্থানে এর প্রস্থ মাত্র 22 কিলোমিটার। আর এই অঞ্চলে ভারতের কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র চাইলেই শিলিগুড়ি করিডোর দখলে নিতে পারে। আর এই অংশ দখলে নেওয়া গেলে উত্তর পূর্ব ভারত থেকে ভারতকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব। এই করিডোরের উত্তরে চীন, পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, উত্তর দিকে অবস্থিত ভুটান, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে। আর ভারতের এই অংশটা অ্যাকিলিসের গোড়ালি হিসেবেও বিবেচিত, অর্থাৎ শক্তিশালী ভারতের গুরুত্বপূর্ণ দুর্বলতা এটি। চিকেন স্নেক নামে পরিচিত এই করিডোরে এখন টান টান উত্তেজনা বিদ্যমান। দেখে যে কারোরই মনে হবে ভারত হয়তো বহুল প্রতীক্ষিত কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, চিকেন নেকের আশেপাশের অঞ্চলগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি হাসিমারা বিমান ঘাঁটিতে মিগ বিমানের পাশাপাশি রাফায়েল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া আকাশপথে যে কোনো ধরনের নিরাপত্তা রুখতে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রাখা হয়েছে। আর অতিরিক্ত নিরাপত্তার জন্য MRSAM ব্যবস্থাও রাখা হয়েছে। তবে চিকেন নেক নিয়ে যে ভারতের দুর্বলতা রয়েছে তা কারো কাছে প্রকাশ করতে চায় না দেশটি। তাই ভারতীয় সেনাপ্রধান জোর দিয়ে বলেছেন, চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। তবে সত্যি সকলেরই জানা, ডক্টর ইউনুসের চীন সফরে গিয়ে করা মন্তব্যের পরেই কাঁপুনি ধরেছে ভারতের। সম্প্রতি প্রধান উপদেষ্টা 7 সিস্টার্সকে ল্যান্ডলকড উল্লেখ করে বলেছিলেন, তাদের সমুদ্রের ব্যবহারের ক্ষেত্রেই বাংলাদেশ একমাত্র অভিভাবক। তাই তিনি সেই অঞ্চলগুলোতে চীনা ব্যবসায়ীদেরকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আর এতেই ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে। তাদের মতে ভারতের চিরশত্রু চীনকে ভারতে প্রবেশাধিকার দিচ্ছে বাংলাদেশ। হাসিনা সরকারের আমলে এত আতঙ্কের মুখোমুখি হতে হয়নি ভারতকে। তবে দক্ষিণ এশিয়ার এই সরু গলি নিয়ে এখন ভারত কি কূটনৈতিক চাল চালে, তাই এখন দেখার বিষয় বটে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।